আসসালামু আলাইকুম। ইপিক্টর চ্যানেলে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজ 24 জুন 2024, সুন্দর তারিখ। ক্যান্ডেল চলতেছে 8:20-এর। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আমরা ওটিসি মার্কেট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেটের কনসেপ্ট নিয়ে কথা বলবো, ওটিসি মার্কেট কিভাবে আগাতে চায় সেই সম্পর্কে কথা বলবো। ক্যান্ডেল কিন্তু আমি একদম ক্যান্ডেল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমি ট্রেডটা প্লেস করছি। কি আমাকে ক্লিক পড়ে নাই? এত লেট লাগে ক্লিক করতে, আমার নেটে প্রবলেম নাকি? এই ক্যান্ডেলটা উপর দিকে যাবে, আমি যেখানে ট্রেড দিছি তার উপরে ক্লোজ হবে। কেন হবে, কি জন্য হবে, সেই রিজন নিয়ে আজকে কথা বলবো। একটু আগে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এক ভাই সে জিজ্ঞাসা করছিল যে মার্কেটে কোন জায়গাটায় এটা কাজ করবে, কোন জায়গায় না করবে, তো সেই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত কথা বলবো। আচ্ছা, এমডি সুমন আলী ভাই, আপনি জিজ্ঞাসা করছিলেন যে দুইটা ক্যান্ডেল সেম সাইজ হলে প্যাটার্নটা কখন কাজ করবে, আপ ট্রেন্ডে, ডাউন ট্রেন্ডে, নাকি রেঞ্জিং মার্কেটে? যে কোনো প্যাটার্ন এত কিছু কি হয়েছে? বাহ, এত বলি গ্রুপে কল দিবেন না। এইখানে আমার গ্রুপের কিছু রুলস দেয়া আছে, তো দয়া করে যারা গ্রুপে জয়েন হন তারা অবশ্যই রুলসগুলো একটু কষ্ট করে ফলো করেন। ট্রেড উইন দিবে, ট্রেড নিয়ে আপনাদের টেনশন করার কিছু নেই। ট্রেড যখন দিছি, ট্রেড এটা উইনের ট্রেড। দেখেন উইন দিছে, সে এখন যা কালার দিছে তা হবে। তো এইখানে আমার দুইটা সেম কালারের। আমি বলছি কি, মার্কেট এরকম দেখবেন, এদিক দিয়ে আবার কিছু অফ করে দিবেন। মার্কেটের বেশি ক্যান্ডেল দেখলে চোখ গুলাই যাবে। তো সবার প্রথম হচ্ছে গ্রুপের কিছু রুলস নিয়ে আমি আলোচনা করছিলাম, যে গ্রুপে এইটা স্ক্রিনশট নিন, এই রুলসগুলো মানলে গ্রুপে থাকতে পারবেন, অথবা আপনারা থাকতে পারবেন না, এখানে কোনো সিগন্যাল দেওয়া হয় না। ওকে, তো এইখানে এক ভাইয়ের প্রশ্ন ছিল যে মার্কেট কোন জায়গায় সঠিকভাবে কাজ করে। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। তো মার্কেটের কোন জায়গায় সেম প্যাটার্ন কাজ করবে? ঠিক রেঞ্জিং মার্কেটে, কোনো আপ ট্রেন্ডে না, কোনো ডাউন ট্রেন্ডে না। আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড সবসময় অ্যাভয়েড করবেন, কারণ আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ডে প্যাটার্ন কাজ করে না। এখন মনে করেন এটা একটা আপ ট্রেন্ড এক্সাম্পল, দেখেন এইখানে সেম কালার কিন্তু ক্যান্ডেল আছে না? কিন্তু এইখানে কি সেম কালার ক্যান্ডেল আছে না? এইখানে কাজ করবে না। কোনো আপ ট্রেন্ডটা দেখতে হবে যে মার্কেটকে আগে থেকে রেঞ্জিং হয়ে আসছে কিনা, এর মধ্যে কাজ করবে। এই মার্কেটটা কিন্তু সম্পূর্ণটা প্যাটার্নে চলতেছে সেই সাহসে, এবং এই সেম প্যাটার্ন মার্কেট একবার দিছে এবং সে গ্রিন দিছে, তার মানে মার্কেট আমাকে বলে দিছে যে আমি কিন্তু এই প্যাটার্নে চলতেছি। তো এখন আমি এখানে ট্রেড আপে নিতে পারি। তো জাস্ট আপনারা খেয়াল রাখবেন যে মার্কেট কি রেঞ্জিং আছে কিনা। যদি যে কোনো প্যাটার্নে যে কেউ ট্রেড করেন না কেন, কোনো সমস্যা নেই, এই জিনিসটাকে খেয়াল রাখবেন যে মার্কেট কি রেঞ্জিংয়ে আছে নাকি মার্কেট ট্রেন্ডিংয়ে আছে। আর সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন, এটা আমি ওপেনলি বলি, যে মার্কেট যখন যেখানেই হোক একটা রেড গ্রিন দেয়, তার মানে হচ্ছে এই একটা রেড গ্রিন দেয় মানে হচ্ছে মার্কেট অলরেডি প্যাটার্নে চলে আসছে, মার্কেট এখন রেঞ্জিং করবে। এই রেঞ্জিং মার্কেটটা যদি আমরা ধরতে পারতাম তাহলে আমরা অনায়াসে মার্কেট থেকে প্রফিট নিতে পারতাম, কারণ রেঞ্জিং মার্কেটে প্রফিট নেওয়াটা সবচাইতে সহজ, আবার ট্রেন্ডিং মার্কেটেও প্রফিট নেওয়াটা সবচাইতে সহজ। এখন রেঞ্জিং কিভাবে বুঝবেন? রেঞ্জিং বোঝার জন্য আমি যে বললাম, আগে ফলো করবেন যে মার্কেট যে কোনো একটা প্যাটার্ন মার্কেটে দিছে কিনা। যে হ্যাঁ, অলরেডি মার্কেট একটা প্যাটার্ন দিছে, তাহলে আমরা 90% শিওর যে মার্কেট এখন প্যাটার্নে চলবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে রেড গ্রিন, এইটার পরে মার্কেট একটা হলো রেড ক্যান্ডেল দেয়, একসাথে মার্কেট উপরে যায় না। এটা 90% ক্ষেত্রে এই জিনিসটা মার্কেট ফলো করে, কারণ একবার যদি একটা প্যাটার্ন তৈরি হয়, ওই প্যাটার্নটাকে মার্কেট ফুল করার চেষ্টা করে। জাস্ট আপনাকে একটু চোখ দিয়ে দেখতে হবে যে আসলে আপনি কি সঠিক ওয়েতে আছেন কিনা, আর কিচ্ছু না। তো আমরা এখন জানি যে মার্কেট কিভাবে রেঞ্জিং মার্কেটে তো শুরু হয়। রেঞ্জিং মার্কেট মানেই হচ্ছে মার্কেট যে কোনো একটা প্যাটার্নের শিট আপনাদেরকে দেয়া আছে গ্রুপে, কারো না থাকলে আমাকে বললে আমি দিয়ে দেবো। তো একটা প্যাটার্ন মার্কেট তৈরি করবে, একটা প্যাটার্ন তৈরি করা মানে, আর একটা প্যাটার্নের মধ্যে সবচাইতে পারফেক্ট প্যাটার্ন হচ্ছে রেড গ্রিন। এইটা দেয়া মানে হচ্ছে মার্কেট এখান থেকে রেঞ্জিং হতে পারে, 90% শিওরিটি হতে পারে। বাট 90% জায়গায় মার্কেট এই কাজই করে আসছে। আপনারা যদি সেটা কয়েকবারও আমরা দেখি, তো আমরা ওইভাবেই দেখবো। রেড গ্রিন মার্কেট কিন্তু আর একটা রেড ঠিকই দিচ্ছে, এবার রেড গ্রিন মার্কেট কিন্তু প্যাটার্নে আছে। এই সেম কাজ কিন্তু মার্কেট আবার করছে, রেড গ্রিন। এইটা কেন করছে জানেন? এই জায়গাটুকু আপনি পড়েন, মার্কেট নাকি পড়া যায় না। মার্কেট
পড়া যায়, মার্কেটটাকে পড়তে হয়, মার্কেটের মুভমেন্টটা বুঝতে হয়। আপনাকে আমি একটা জিনিস বুঝাই। মনে করেন আমার প্যাটার্ন শিট আপনার কাছে আছে, তো প্যাটার্ন শিটে দেওয়া আছে গ্রিন রেড রেড গ্রিন। তো গ্রিন রেড রেড গ্রিন এর মানে হচ্ছে মার্কেট অলরেডি প্যাটার্নে চলে আসছে। আচ্ছা, তাহলে আমি ওয়েট করি। এরপর কি করছে, রেড গ্রিন রেড গ্রিন, আমি এখানে ওয়েট করছি, আমি এইখানে ডাউন ট্রেড নেব, এইটা আমার শিওর ট্রেড। কারণ মার্কেট একবার যদি রেড গ্রিন দেয় তাহলে মার্কেট নেক্সট ক্যান্ডেল একটা রেড দিবে। এখানে 5টা ক্যান্ডেলের একটা ফরম্যাট মার্কেট তৈরি হয়, সেটা গ্রিন রেড গ্রিনও হতে পারে, রেড গ্রিন রেড হতে পারে। ক্লিয়ার? দেখেন এই জায়গাটা তো আপনার পড়াটা কোনো অসুবিধা নাই। এই জায়গাটা যদি আপনি ট্রেড করেন মার্কেটের, এখান থেকে আপনি কিভাবে প্রফিট নিতে পারবেন। এখন বলতে পারেন যে ভাই কিভাবে বুঝবো যে এটা মার্কেট প্যাটার্নে আসছে। এই একই কথা আমি বারবার বলি যে মার্কেট যখন একটা প্যাটার্ন দেয় তার মানে হচ্ছে মার্কেট 90% জায়গায় প্যাটার্ন এখন শো করবে। এইখান থেকে মার্কেট কত দূর প্যাটার্নে গেছে, এই পর্যন্ত প্যাটার্নে চলে গেছে। এইখানে মার্কেট কি করছে, দুইটা সেম কালারের দিয়ে একটা রেড দিছে, রেড দেওয়ার পরে মার্কেট কন্টিনিউ ডাউনে চলে গেছে। কিন্তু এতখানি জায়গা মার্কেট সেম ভাবে চলে আসছে। এই জায়গাটা কি একটা ট্রেডারের জন্য যথেষ্ট না ট্রেড করার জন্য? এই জায়গাটা কি একটা ট্রেডারের জন্য কি যথেষ্ট না প্রফিট করার জন্য? অবশ্যই প্রফিট করার জন্য যথেষ্ট, যদি আপনি এই জায়গাটা রেড আর গ্রিন না বুঝা যদি ক্যান্ডেলের ভাষাটা বুঝেন তাহলে আপনার জন্য যথেষ্ট। আর যদি আপনি ভাষা না বুঝেন তাহলে আপনার জন্য যথেষ্ট না। এইখান থেকে এইখান পর্যন্ত আপনি এমটিজি করে হলেও ট্রেড দিতে পারেন, যে ভাই প্রত্যেকটা ট্রেড তো উইন হবে না, হবে না। আপনি এমটিজি করে যদি ট্রেড নেন তাহলেও আপনি এখান থেকে প্রচুর পরিমাণ প্রফিট করে ঘরে নিতে পারবেন, কিন্তু আপনার সেই পরিমাণ ধৈর্য নাই। মার্কেট বারবার চেঞ্জ করতেছেন, মার্কেট একটা প্যাটার্ন দিচ্ছে, এইটা আমার শিওর প্যাটার্ন, বুঝছেন? আচ্ছা আমি ডাউনে নিলাম, এরপর মার্কেট আবার একটা ডাউন দিছে, ওকে। তাহলে এই যে ডাবল রেড, এই ডাবল রেডটা আমাকে কি বুঝাচ্ছে, মার্কেট আগে রেঞ্জিং মার্কেট ছিল, এই পড়াটা আমি একটু আগে পড়াইছি, দুইটা সেম কালার ক্যান্ডেল দিছে, মার্কেটটা গ্রিন ক্যান্ডেল দিবে, এটা আমার শিওর শর্ট ছিল, এইটা আমি মানলাম, এটা আমি ট্রেড নিব না, এখানে আমি অফ করছি। এইখান থেকে আমি দুইটা শিওর শর্ট আমি বের করতে পারলাম। এরপরে কি হয়েছে, মার্কেট দেখেন এখানে 3টা গ্রিন দিচ্ছে কেন জানেন, এরপর রেড দিচ্ছে কেন, মার্কেট এই জায়গাটাকে ফিল আপ করে আসছে, ফিল আপ করে মার্কেট আবার ডাউনে আসছে, এখানে আপনি ট্রেড নিয়েন না, কোনো সমস্যা নেই। রেড ডাবল গ্রিন রেড, এইখানে আমি একটা ডাউনে ট্রেড নিতে পারেন, কারণ এই সেম প্যাটার্ন মার্কেট আবার এখানেও ফলো করবে, এটা আমাদের জানা হিসাব। এরপরে আপনি আবার কোথায় ট্রেড নেবেন, গ্রিন রেড একটা গ্রিন ঠিকই মার্কেট দিবে, এটা মার্কেট দিতে বাউন্ড, এদিকে ট্রেড নেবেন না। গ্রিন রেড দেখলে তারপরে একটা গ্রিন হবে, আর রেড গ্রিন দেখলে মার্কেট একটা রেড দেবে। এটা মার্কেটের একটা ফর্মুলা, একটা অ্যালগোরিদম, কঠিন কিছু না। মানে এই ট্রেডিংটাকে মেইন আপনারা জুয়ার করে নিয়ে গেছেন, এটা হচ্ছে মেইন। তো এই জন্য আপনাদের কাছে মনে হয় এটা লাক, লটারির মতো, হয় কপালে বাঁধবে না। কারণ এই মানে এটা বোঝার জন্য আপনার যে ভাষাগত যে জিনিসটা দরকার ছিল সেইটা আপনি জানেন না, এই জন্য। কি হয়েছে এখানে, যুদ্ধ কিসের, ও কল দিছিল সেটা। তো এইটার ভাষাটা যেদিন বুঝতে পারবেন সেদিনকে ট্রেডিং আপনার জন্য কিছু না, সেদিন আপনি খুব সহজেই ট্রেড করতে পারবেন। বাট ভাষা যতদিন না বুঝবেন ততদিন আপনার জন্য আপনি যত ইনভেস্ট করবেন সব বৃথা, অন্ধের মতো আপনি ইনভেস্ট করতেছেন। আচ্ছা, এই হলো রেঞ্জিং মার্কেট থেকে ট্রেন্ডিং মার্কেটে যাওয়ার একটা ফর্মুলা, জাস্ট মার্কেট কিভাবে রেঞ্জিং শুরু করে তার একটা ফর্মুলা। এই ফর্মুলাটা আপনার কাছে বিরক্তও লাগতে পারে, কাজে নাও লাগতে পারে, কিন্তু যাদের লাগার তারা ঠিকই লাগাচ্ছে, আর তারা ঠিক লাগাচ্ছে বিদেই তারা ঠিকই প্রফিট করতেছে। আপনার কাছে মনে হয় যে না মার্কেট থেকে কেউ প্রফিট করে না, মার্কেট মনে হয় এই লোকগুলো কি করে, এই লোকগুলো প্রফিট ছাড়া করে, এই লোকগুলো তো অবশ্যই মার্কেট থেকে প্রফিট করে, তো প্রফিট করে বিদেই তো তারা এইখানে আছে। আচ্ছা, আমরা এখন চলে যাব আমাদের পুলে। আচ্ছা, আমাদের পুলে আমরা চলে যাই। পুলটা ছিল আমাদের নেক্সট ক্যান্ডেল কি হবে, এটা হচ্ছে একটা পুল, মোট 2টা পুল। নেক্সট ক্যান্ডেল এইখানে কি হবে, তো এই জিনিসটা আমরা এখানে দেখলাম। এই জিনিসটা আমরা একটু মার্কেটের চাইতো এটা ভালো হবে আমি যদি আপনাদেরকে সরাসরি একটু বোঝানোর চেষ্টা করি। অবশ্যই এটা আমি বুঝাইছি, তারপরও বুঝাই, কারণ মার্কেটের ক্যান্ডেলই রিপিট করে আমার বুঝাতে সমস্যা কি।
মনে করেন এখানে একটা গ্রিন ক্যান্ডেলই দিচ্ছে মার্কেটের ভাষা আপনি যখন বুঝবেন তখন মার্কেট আপনার সঙ্গে দেখবেন, মার্কেট আপনার ট্রেডটা একটা আনন্দের জায়গা হবে। আর যতদিন না বুঝবেন ততদিন মনে করেন সে চায়না ভাষায় কথা বলবে, আর আপনি শুধু ওই বোবা মানুষের মতো এইটুকু বলতে পারবেন, আর কিছু না। মার্কেট, আমি যে পুলটা দিছিলাম এই পুলটার কাজ হচ্ছে মার্কেট ঠিক এই ক্যান্ডেলটাকে ফিল আপ করার চেষ্টা করতেছে। এটা নিয়ে আমার ভিডিও বিস্তারিত দেয়া আছে। এই এখন যে প্লে লিস্টটা দেখতেছেন এই প্লে লিস্টের মধ্যেই এই জায়গাটা মার্কেট পূরণ করছে। তো যখন একটা মার্কেট দেখবেন এই লেভেলটার মধ্যেই পূরণ করে, একদম পারফেক্ট এই লেভেলের মধ্যে, মার্কেট চাইলে এই ক্যান্ডেলটা বড় হতে পারতো, ছোট হতে পারতো, কিন্তু সে লেভেলটা মানছে, তার মানে আমাদের মার্কেট এই লেভেলের মধ্যে থাকবে। এইখানে যদি ক্লোজিং দেয় মার্কেট এরপরে আপে যাবে। এইখানে মার্কেট ক্লোজিং দিছে এই লেভেলের মধ্যে, মার্কেট আপে যাবে। তো মোটামুটি আমার মনে হয় মাশাআল্লাহ মাশাআল্লাহ ম্যাক্সিমাম মেম্বার বলছে ক্যান্ডেল আপে যাবে। আপনারা নাকি পারেন না? কি গো ভাই, আপনারা তো পারেন না? অবশ্যই পারেন, না পারলে এটা বসেন কিভাবে? তাহলে মোটামুটি আল্লাহর রহমত আপনারা শিখছেন। তাহলে আপনাদের পিছনে এই যে আমি ভিডিও করি এটুকু আমার সার্থক। এইটা এইখানে না, এইটা মার্কেটের ক্ষেত্রেও, মার্কেট যখন কোনো একটা ইসের মধ্যে সার্কেলে চলে আসে ওইখান থেকে মার্কেট আস্তে 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 আস্তে, যেমন দেখেন একটা জিনিস ফলো করেন, আমি এইখান থেকে যেখানে পাইছি ওইখানে দেখাই, সমস্যা নেই। মার্কেট এই জায়গাটা ফলো করছে, তো কি করছে আস্তে আস্তে ছোট বড় দিয়ে দিয়ে এই জায়গাটাকে ফিল আপ করছে, এই ক্যান্ডেলটাকে ফিল আপ করছে। আমি এই জন্য বলি যদি সম্ভব হয় এইভাবে মার্কেট দেখেন, ঢাইকে ঢেকে দেখেন, দেখবেন চোখের সামনে অনেক কিছু ক্লিয়ার। আমি যদি এইভাবে ঢাকি মার্কেটটাকে, এই দেখেন এইটুকু ঢাকলাম, আর একটা বার দিয়ে আমি এইটুকু ঢেকে রাখলাম, এইখান থেকে আমি কতক্ষণ ঢাকলাম। এখন দেখেন এই জায়গাটা, আপনার চোখের সামনের ভিউটা দেখেন কতটা সহজ ভিউ, কতটা সহজে আপনি বুঝতে পারতেছেন যে মার্কেট এই জায়গাটাকে ফিল আপ করতে চাইছে। যখন এই জায়গাটাকে টাচ করছে মার্কেট রেট দিচ্ছে, আস্তে আস্তে মার্কেট ডাউন দিচ্ছে, কিন্তু এই জায়গার উপরে মার্কেট আর যায় নাই। তার মানে মার্কেটের ফোকাস ছিল এই জায়গাটা। কিন্তু যখনই আমি এরকম দেখাচ্ছি না, দুনিয়া গোল গোল হয়ে যাচ্ছে আপনার কাছে, হিবিজিবি লাগতেছে। এটা জাস্ট সাইকোলজিক্যাল একটা প্রবলেম। যদি এইভাবে দেখতে পারেন, আমি বলি না যে এইভাবে দেখাটা বেস্ট, সবচেয়ে ভালো, আমি আমার যেটা ভালো আমি সেইটা আপনার সাথে বলি, আপনার যেটা ভালো সেটা না। কিন্তু আমার কাছে যেটা সুবিধা মনে হয়েছে আমি সেইটা আমি আপনাদেরকে জানাই। এখন আপনার কাছে এটা সুবিধা মনে হবে কিনা সেটা আমি জানি না, হতেও পারে। তো যখন দেখবেন মার্কেট কোনো একটা জায়গায় সে ফিল আপ করতে চায়, একটা বড় ক্যান্ডেল যদি থাকে সেটাকে সে যদি ফিল আপ করতে চায়, তখন মনে করবেন যে এই জায়গাটা থেকে মার্কেট উঠতে পারতেছে না। তার মানে মার্কেট যদি এরকম পরিস্থিতিতে আপনি পড়েন, মার্কেট এরপরে আস্তে আস্তে এখান থেকে আপে যাবে, কারণ মার্কেট এই জায়গাটাকে আর ফিল আপ করতে, ডাউনে নামতে পারতেছে না। খুব সহজভাবে ট্রেডিং থেকে প্রফিট করা সম্ভব যদি আপনার সেই পরিমাণ মনোযোগ থাকে। আর আপনি যদি মনোযোগ না থাকে আপনি ট্রেডিং থেকে প্রফিট করতে পারবেন না। এরপরে লস করবেন, আগে যাবেন সিগনালে, তারপরে লস করবেন, তারপরে হালাল এবং হারাম খুঁজবেন। দিন শেষে ট্রেডিং খুব খারাপ জিনিস, এগুলো ভালো মানুষ করে না। শেষ বিষয়টা হচ্ছে আপনি বোকা ছিলেন, আপনি বুঝতেছেন না, আর যারা বুঝতেছে তারা এখান থেকে প্রফিট করে নিচ্ছে। এই হচ্ছে টোটাল টপিক। শুনতে খারাপ লাগলো, এগুলো সত্য কথা, বাস্তব কথা। ওকে, তাহলে ভিডিও বেশি বড় করব না, এই পর্যন্তই করলাম। সবাই ভালো থাকেন, দোয়া করবেন, আপনাদের দোয়াই কাম্য। দেখা যাক যে যদি এই জায়গাটা কেউ ফিল আপ করতে আসে তাহলে আমি এখান থেকে একটা আপে ট্রেড নেবো। আপনাকে আমি দেখাইয়েই দেই যে মার্কেট মানে কিনা, যদি সে আসে। না আসলে তো কিছু করার নেই, না আসলেও করার আছে, কারণ সে নিচের দিকে নামতেছে। ওকে, দেখেন আমি একটু ওয়েট করি, এই জায়গাটা একটা প্লাস পয়েন্ট, যেহেতু হাতের কাছে পাইছি দেখানোর মতো একটা জিনিস, কারণ আমি একটু রেডি থাকি, কারণ সে টান দিতে পারে। দেখি সে কি করে। ইউএসডি পিএসপি
এই জিনিসগুলো প্রতিনিয়ত আপনাদের সাথে বলতে বলতে না আমার জন্য একটা উপকার হয়। কি উপকার জানেন? আমার মেমোরিতে প্রতিদিন এই জিনিসটা ঝালাই হচ্ছে যে এরকম চলে মার্কেট, এরকম চলে, এরকম চলে, এরকম চলে, এরকম চলে, এরকম চলে। আমি শুধু দেখতেছি যে এইখানে কি চলতেছে। সে যদি উপরেও যায়, এইটাকে লেভেলটাকে ধরে, তাহলে আমি ডাউনে নামাবো, আর সে যদি এই লেভেলকে ধরে তাহলে আমি আপে নামাবো। জান নামাইছি, দেখা যাক কি করে। অনেক বড় একটা গ্যাপ দিছে। দেখ, গ্যাপটা কোনো বিষয় না, আমি গ্যাপটাকে সরল মনে মাইনে নিলাম যে না, গ্যাপটা সরল মনে নিছি। মনে করি মার্কেটের এখানে গ্যাপ নেই, কিন্তু গ্যাপটা দেওয়ার কারণে মার্কেট মুভমেন্ট চেঞ্জ করতে পারে। যাক, সেটা কোনো প্রবলেম না, মার্কেট মুভমেন্ট চেঞ্জ করলে গ্যাপের কারণে করছে। বাট আমি আমার লজিকের উপরে এখনও স্ট্রং যে আমার লজিক অনুযায়ী মার্কেট ডাউনে নামবে। কারণ ডাউনে নামবে, কারণ এই জায়গাটাকে সে ফিল আপ করতেছে, এই ক্যান্ডেলটাকে সে কোনোভাবেই উপরেও নিতে পারতেছে না, নিচেও নিতে পারতেছে না। উপর এবং নিচে নেওয়ার জন্য সে একটা গ্যাপ ক্রিয়েট করবে অথবা একটা ডোজি দেবে। যদিও কপাল গুনে আমি গ্যাপের মধ্যে বেজে গেছি, কোনো সমস্যা নেই, এখানে কোনো দুশ্চিন্তার কিছু নাই, আল্লাহ ভরসা। মার্কেট যে আপনাকে বুড়ি বুড়ি প্রত্যেকটা ট্রেডে দেবে এমন কোনো কথা নেই। মার্কেট এই ধরনের কিছু সিচুয়েশন তৈরি করবে, সেই সিচুয়েশন আপনি বাঁধতে পারেন, সেই বাঁধলে সেখান থেকে আপনি পরবর্তীতে ট্রেড নিয়ে আপনি সেখান থেকে প্রফিট করার চেষ্টা করবেন, আস্তে আস্তে আপনি জাগবেন। এমন না যে সবসময় আপনাকে মার্কেট প্রফিট দেবে। এইখানে আমাকে মার্কেট প্রফিট দিছে, আলহামদুলিল্লাহ, নাও দিতে পারতো। কারণ মার্কেট যখন একটা গ্যাপ ক্রিয়েট করে তখন মার্কেট এই লেভেলটাকে সে ভাঙতে পারবে না, এই জন্য সে একটা গ্যাপ ক্রিয়েট করছে। এরপরে সে যে কোনো একটা এই দিয়ে মার্কেটটাকে ভাঙার চেষ্টা করবে। কারণ মার্কেট ভাঙতে হইলে, এই মার্কেটটাকে ভাঙতে হইলে সে এইখান থেকে ভাঙতে পারতো, এখানে একটা ডোজি ছিল, বুঝছেন আগে। এরপরে সে এই মার্কেটটাকে উপর দিকে নিতে পারবে না, কারণ কি উপর দিকে নিতে হলে সে তো এইখান থেকে উপরে নিতে পারতো, তাহলে এত দূর কেন আসবে? আমার কথা হচ্ছে ভাই, আমি এক লাইন দেখাবো, সেই এক লাইন আপনাকে আমি বাস্তবে দেখাবো যে হ্যাঁ ভাই, আমার সেই এক লাইন সঠিক আছে কিনা। মার্কেট যদি এখান থেকে উপরে যায়, তাহলে তো মার্কেট এই ক্যান্ডেলগুলো উপরে যেতে পারতো, এখান তো কোনো বাধা ছিল না। তার মানে যেহেতু যেতে পারে না, তার মানে একটা বাধা আছে, বুঝলেন আগে বিষয়টা? ওকে, তো মার্কেট এখন এই লেভেলটাকে কিভাবে ভাঙবে? ভাঙতে হলে তার দুইটা সূত্র আছে। একটা হচ্ছে সে ডোজি দিতে হবে, না হলে তার গ্যাপ দিতে হবে। সে এই ক্যান্ডেলে গ্যাপ দেওয়া মানেই হচ্ছে এই ক্যান্ডেল দিয়ে মার্কেট আপেও নিতে পারতো, ডাউনেও নিতে পারতো। এই বাধা সে ভেঙে ফেলবে, হয় ডোজি না হয় গ্যাপ। এই ডোজি থেকে আমি চেষ্টা করতেছি এই ডোজির এমন একটা সূত্র, মানে ডোজি না, গ্যাপের এমন একটা সূত্র বের করার জন্য যে এই গ্যাপটাকে আমরা কাজে লাগাতে পারি। তো এখন বর্তমানে আমরা যেটা শিখতেছি ওইখানেই থাকি, যে মার্কেট কিভাবে এর চাইতে বাস্তব প্রমাণ হাতের সামনে লাইভে। মার্কেট হচ্ছে ইউএসডি পিএসপি 8:36 ক্যান্ডেল, এর চাইতে বাস্তব প্রমাণ হাতের কাছে দেয়া আমার পক্ষে আর সম্ভব না, কারণ আমি কোনো এলিয়েনও না, আমার হাতে কিছুই নাই। আমি যতটুকু পারি অ্যালগোরিদম বোঝানোর চেষ্টা করি। এখন আপনারা বুঝেন কিনা সেটা আপনাদের ব্যাপার। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই শুভকামনায় এখন শেষ করতে হবে। আল্লাহ হাফেজ।